কক্সবাজার চট্টগ্রাম মহাসড়ক যেন এক মূর্তিমান আতঙ্কের নাম হয়ে দাঁড়িয়েছে মার্সা পরিবহন। বেপরোয়া গতি, নিয়ম নীতির প্রতি চরম অবহেলা, মেয়াদ উত্তীর্ণ কাগজপত্র নিয়ে চলাচল করে এই পরিবহন সংস্থাটি প্রতিনিয়ত কেড়ে নিচ্ছে তরতাজা প্রাণ। স্কুল শিক্ষার্থী থেকে শুরু করে সাধারণ যাত্রী কেউ রেহাই পাচ্ছে না এই ঘাতক বাসের আগ্রাসন থেকে। প্রশাসনের নাকের ডগাই এমন অবৈধ কার্যক্রম চললেও তা বন্ধের কার্যকর কোনো পদক্ষেপ দৃশ্যমান নয়, যা নিয়ে যাত্রী সাধারণ ও সচেতন মহলে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। আরও ভয়াবহ তথ্য হলো গেল 4 বছরে কক্সবাজার চট্টগ্রাম মহাসড়কে শুধুমাত্র এই মার্সা পরিবহনের দুর্ঘটনায় প্রাণ হারিয়েছে 40 জনেরও বেশি মানুষ, আহত হয়েছে 500-রও বেশি মানুষ, যাদের মধ্যে রয়েছে কোমলমতি শিশুসহ স্কুল ছাত্রছাত্রীও। এই পরিসংখ্যান প্রমাণ করে মার্সা পরিবহন এই সড়কে কতটা ভয়ঙ্কর হয়ে উঠেছে। মার্সা পরিবহনের এই মরণ যাত্রায় 26 জুলাই কক্সবাজার জিলমটা দিঘিরপাড় এলাকায় মার্সা পরিবহন নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে কাঁধে পড়ে যায়। এতে 2 জন ব্যাংক কর্মকর্তাও কক্সবাজার সদর হাসপাতালের একজন ডাক্তার সহ অন্তত 20 জন যাত্রী গুরুতর আহত হয়েছে। তাদের মধ্যে একজন কক্সবাজারের সন্তান ব্যাংক কর্মকর্তা হাসান মাহমুদ চৌধুরী। তিনি ভয়াবহ বর্ণনায় বলেন, অদক্ষ ড্রাইভার বেপরোয়া গতির কারণে তাদের মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছিলেন এই মার্সা পরিবহন। 4:30 যদি বাসটা ছাড়তে হয়, অ্যাটলিস্ট ড্রাইভারটাকে কমপক্ষে 10 মিনিট আগে তুলে তাকে রেডি করা দরকার। আমরা যখন ওই 4:30 বেজে গেছে বললাম যে বাস কই, কারণ আমাদের তাড়া আছে।